আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজান মাসে এমন কিছু বিশেষ সময় আছে যখন আস্তাগফিরুল্লাহ একবার আন্তরিকভাবে বললে আসমানের দরজা খুলে যায়, যখন চোখের পানি ঝরার সাথে সাথে দোয়া সরাসরি পৌঁছে যায় আরশের মালিকের দরবারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি সেই 7টি সোনালি সময় মিস করে ফেলবেন, যে সময়গুলোতে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন রহমত ও কবুলিয়তের। পবিত্র আল কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ ৭১-10। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। সহিহ হাদিস। ভাবুন তো, যিনি নিষ্পাপ নবী, তিনি যদি দিনে এতবার ইস্তেগফার করেন, তাহলে আমরা গুনাহগার বান্দাদের কতটা বেশি আস্তাগফিরুল্লাহ বলা উচিত, বিশেষ করে এই রহমত, মাগফিরাত আর নাজাতের মাসে। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের সেই 7টি বিশেষ সময় যখন ইস্তেগফার করলে দোয়া দ্রুত কবুল হয়, গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, মন শান্ত হয় এবং জীবন বদলে যায় ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ সময়টি এমন যা জানলে আপনার চোখে পানি চলে আসবে। আপনারা যারা ইসলামের আলো ছড়াতে চান, এখনই ভিডিওতে লাইক দিন। আজকের লক্ষ্য 10,000 লাইক। আপনার একটা লাইক হয়তো কারো হেদায়েতের কারণ হয়ে যাবে। চ্যানেল ইসলামের আলোতে আপনাকে স্বাগত, যেখানে কোরআন ও হাদিসের আলোয় জীবনের পথ দেখানো হয়। চলুন শুরু করি আল্লাহর নামে। প্রথম সময়, সাহারির শেষ মুহূর্ত, ফজরের আগে তাহাজ্জুদের সময়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে ইস্তেগফারের সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি হল সাহারির শেষ মুহূর্ত, ফজরের আগের সেই নীরব পবিত্র সময়, যখন পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে বান্দাদের দিকে। আল কুরআনে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন, তারা আর শেষ রাতের সময় ক্ষমা প্রার্থনা করে। সূরা আজ-জারিয়াত ৫১-১৮। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী, মুসলিম। ভাবুন তো, নিজে আল্লাহ ডাক দিচ্ছেন, কে আছে ক্ষমা প্রার্থনাকারী? এই সময় যদি আপনি অন্ধকার ঘরে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, তাহলে সেই দোয়া কি ফিরিয়ে দেওয়া হবে? রমজানে এই সময়ে একটি ইস্তেগফার 1000 গুণ বেশি মূল্যবান। তাই সাহারির পর কয়েক মিনিট হলেও জেগে থাকুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন আর অন্তর ভরে ইস্তেগফার করুন। এটাই আপনার দোয়া কবুলের প্রথম সোনালি সময়। দ্বিতীয় সময়, ইফতারের ঠিক আগের মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে আরেকটি অমূল্য সময় হল ইফতারের ঠিক আগের মুহূর্ত, যখন সারা দিনের রোজার পর আপনি ক্ষুধার্ত, পিপাসার্থ, ক্লান্ত, কিন্তু হৃদয় নরম, চোখে পানি আসার মতো অবস্থা। এই মুহূর্তে করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইনশাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, রোজাদারের দোয়া, ইফতারের সময়। তিরমিজি। ভাবুন তো, সারা দিন আপনি শুধু আল্লাহর জন্য খাওয়া দাওয়া ছেড়েছেন, সেই ত্যাগের শেষ মুহূর্তে যখন হাত তুলবেন আর বলবেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন, তখন আপনার কণ্ঠে থাকবে ত্যাগের শক্তি, ধৈর্যের প্রমাণ আর অন্তরের ভাঙন। এই সময়ে ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফই নয়, জীবনের বড় বড় সমস্যাও সহজ হয়ে যায়। অনেকেই বলে ইফতারের আগের 5 মিনিট তাদের জীবন বদলে দিয়েছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, ইফতারের খাবারের দিকে নয়, আগে আসমানের দিকে তাকাবেন, 2 হাত তুলবেন, চোখ ভিজিয়ে বলবেন, আস্তাগফিরুল্লাহ, কারণ এটি আপনার দোয়া কবুলের দ্বিতীয় সোনালি সময়। তৃতীয় সময়, জুমার দিনের শেষ মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের জুমার দিন তো এমনিতেই রহমতে ভরা, আর এই দিনের একটি বিশেষ সময় আছে, আসর থেকে মাগরিবের মাঝামাঝি শেষ মুহূর্ত, যে সময়ে করা দোয়া কবুল হয়।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময় কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে সালাত আদায়রত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। সহিহ বুখারী, মুসলিম। উলামায়ে কেরাম বলেন, সেই সময়টি সম্ভবত আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এখন ভাবুন, যদি সেই মুহূর্তে আপনি চুপচাপ বসে হৃদয় ভেঙে অশ্রুসিক্ত চোখে বলেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমার অতীতের সব গুনাহ ক্ষমা করুন, তাহলে কি সেই দরবার থেকে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে? রমজানের জুমা মানে দ্বিগুণ রহমত। এই সময় ইস্তিগফার করলে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বরং তাকদীরও বদলে দিতে পারেন। তাই আসরের পর মোবাইল নয়, গল্প নয়, কিছু সময় একান্তে বসুন, তাসবিহ হাতে নিন, অন্তর খুলে ইস্তিগফার করুন। এটাই আপনার দোয়া কবুলের তৃতীয় সোনালী সময়। চতুর্থ সময়, প্রতিটি ফরজ নামাজের পর। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আরেকটি শক্তিশালী সময় হল প্রতিটি ফরজ নামাজ শেষ করার পরের মুহূর্ত। সালাম ফিরিয়ে যখন আপনি দুনিয়ার কথায় ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তার আগের কয়েকটি মিনিটই হতে পারে আপনার গুনাহ মাফের সোনালী সুযোগ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সহিহ মুসলিম। ভাবুন তো, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও যদি প্রতিটি নামাজের পর ইস্তেগফার করেন, তাহলে আমাদের মতো গুনাহগার বান্দাদের কত বেশি প্রয়োজন। নামাজে হয়তো মনোযোগে ঘাটতি হয়েছে, খুশু খুজু ঠিক ছিল না, অজান্তে ভুল হয়েছে। এই ইস্তেগফার সেই ত্রুটি পূরণ করে। রমজানে প্রতিটি ফরজ নামাজের পর যদি আপনি অন্তর থেকে বলেন, আস্তাগফিরুল্লাহ লাজিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, তাহলে আল্লাহর রহমত নেমে আসে আপনার জীবনে। এই কয়েক মিনিট অবহেলা করবেন না। সালাম ফিরিয়ে তাড়াহুড়ো নয়, চোখ বন্ধ করে হৃদয় দিয়ে ইস্তেগফার করুন। এটাই আপনার দোয়া কবুলের চতুর্থ সোনালী সময়। পঞ্চম সময়, লাইলাতুল কদরের রাত। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই এক রাত 1000 মাসের চেয়েও উত্তম। কল্পনা করুন, আপনার একটি আস্তাগফিরুল্লাহ যদি 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব নিয়ে আসে, তাহলে সেই সুযোগ কি হাতছাড়া করা যায়? আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর 97:3। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই রাতে কি দোয়া পড়ব, তখন তিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি। ভাবুন তো, আসমান ভরে আছে ফেরেশতায়, রহমত নেমে আসছে, তাকদীর লেখা হচ্ছে, আর আপনি সেজদায় পড়ে কাঁদছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। এই মুহূর্তে আল্লাহ যদি আপনার জীবনের সব অন্ধকার মুছে দেন, রমজানের শেষ দশকে বিশেষ করে বিজোড় রাতগুলোতে বেশি বেশি ইস্তেগফার করুন। এটাই আপনার দোয়া কবুলের পঞ্চম সোনালী সময়, যা জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। ষষ্ঠ সময়, বৃষ্টির সময়। প্রিয় ভাই ও বোনেরা, যখন আকাশ কালো হয়ে যায়, মেঘ জমে আর টুপটাপ বৃষ্টি পড়তে শুরু করে, এটা শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এটা আল্লাহর রহমতের নিদর্শন। বৃষ্টি মানেই রহমত নাজিল হওয়া, আর রহমত নাজিলের সময় করা দোয়া কখনোই তুচ্ছ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময় এবং বৃষ্টির সময়। হাদিস, হাকিম। ভাবুন তো, আকাশ থেকে পানি ঝরছে, যে পানি মৃত জমিনকে জীবিত করে তোলে। ঠিক তেমনি এই সময়ে আপনার আস্তাগফিরুল্লাহ আপনার মৃত হৃদয়কে জীবিত করতে পারে, গুনাহে ভরা অন্তরকে পরিষ্কার করতে পারে। রমজানে যদি বৃষ্টি হয়, সেই মুহূর্তকে অবহেলা করবেন না। ছুটে যান জানালার পাশে, দুহাত তুলুন, বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি ওয়া আতুবু ইলাইহ। কাঁদতে পারলে কাঁদুন, কারণ এটা এমন এক সময় যখন রহমতের দরজা খোলা থাকে। হয়তো এই কয়েক ফোঁটা বৃষ্টির সাথে আপনার গুনাহ ঝরে যাবে। এটাই আপনার দোয়া কবুলের ষষ্ঠ সোনালী সময়। সপ্তম সময়, শেষ দশকের ইতিকাফ ও নির্জন মুহূর্ত।
প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, রমজানের শেষ দশক, এটা হলো নাজাতের দশক, জাহান্নাম থেকে মুক্তির সময়। এই সময়ে যদি আপনি নিজেকে কিছুটা দুনিয়া থেকে আলাদা করে দেন, নির্জনে বসেন, মসজিদে ইতিকাফ করেন বা ঘরের এক কোণে চুপচাপ আল্লাহকে ডাকেন, তাহলেই শুরু হয় আত্মার আসল পরিবর্তন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী। কেন? কারণ এই সময় বান্দা ও রবের মাঝে দূরত্ব সবচেয়ে কমে আসে। নির্জনে যখন কেউ থাকে না, শুধু আপনি আর আপনার রব, সেই মুহূর্তে যদি আপনি ধীরে ধীরে বলেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তখন সেই কান্না হয় সবচেয়ে খাঁটি। এই সময়ে ইস্তেগফার করলে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বরং হৃদয় বদলে দেন। অনেকের জীবন বদলে গেছে শেষ দশকের এক রাতের কান্নায়। তাই রমজানের শেষ দশকে কিছু সময় একান্তে থাকুন, মোবাইল বন্ধ করুন, দুনিয়া থেকে একটু সরে আসুন আর অন্তর খুলে ইস্তেগফার করুন। এটাই আপনার দোয়া কবুলের সপ্তম ও শেষ সোনালী সময়, যা আপনার আখিরাতের ভাগ্য বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা হলো ফিরে আসার মাস, মাফ চাওয়ার মাস, নতুন করে শুরু করার মাস। আমরা আজ জানলাম সেই 7টি সোনালী সময়ের কথা, যখন আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং হয়ে যায় জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 39-53। এটাই আমাদের আশা, যত গুনাহই হোক, যত ভুলই হোক, আল্লাহর দরজা এখনও খোলা, শুধু দরকার একটি অনুতপ্ত হৃদয় আর একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ। এই রমজানে নিজেকে বদলে ফেলুন। প্রতিদিন এই 7টি সময়ের যে কোনো একটিতে হলেও অন্তর ভরে ইস্তেগফার করুন। হয়তো এই রমজানই হবে আপনার জীবনের মোড় ঘোরানো রমজান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ইসলামের আলো ছড়িয়ে দিন সবার মাঝে। আল্লাহ আমাদের সবাইকে তাওবার তাওফিক দান করুন। আমিন।